নির্বাচনের আরও খবরাখবর জানতে চাই। এই পর্যায়ে আমরা ঢাকা-৪ আসন জুরাইন সেখানে যেতে চাই। সেখান থেকে আমাদের সহকর্মী নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানাবেন। নাজমুল, আপনার কাছে জানতে চাই, এই জুরাইনে এখন নির্বাচনী প্রচারণা প্রার্থীরা কেমন চালাচ্ছেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা, ভোটাররা কি বলছেন? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু একেবারেই কাছে চলে এসেছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই মিছিল, স্লোগান আর বিভিন্ন প্রতিশ্রুতিতে ইতিমধ্যেই সরগরম নির্বাচনের মাঠ। আমি এখন আছি ঢাকা-৪ আসনে। এই ৪ আসনটি মূলত শ্যামপুর থানা, কদমতলী থানা এবং যাত্রাবাড়ির কিছু অংশ নিয়ে এই আসনটি মূলত, এবং জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে এই আসনটি হচ্ছে ১৭৭তম। এবং আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম এই আসনটিতে, এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে নির্বাচনের আসলে যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটি পথসভা এখানে হচ্ছে। এই পথসভাটি মূলত এখানকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত যে প্রার্থী আছেন, সেই প্রার্থী অর্থাৎ তানভীর আহমেদ রবিন, তিনি কিছুক্ষণের মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি এই পথসভাটিতে অংশগ্রহণ করবেন। তো রিশান যেমনটি বলছিলেন, আসলে এখানকার আমরা সকাল থেকে যেহেতু ছিলাম, আমরা এখানের প্রার্থী যারা আছেন এবং যারা নেতাকর্মী আছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, এবং বিশেষ করে প্রার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে নির্বাচনী আচরণবিধি কোনো কিছু লঙ্ঘন হচ্ছে কিনা। তো তা আমরা যেহেতু জামাত মনোনীত প্রার্থী যিনি আছেন তার সাথেও কথা বলেছি, বিএনপি মনোনীত প্রার্থী তার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি, এবং সবাই আসলে সহ অবস্থানে থেকে যে গণতান্ত্রিক একটি উত্তরণের পথ, অনেকদিন পর মানুষের আসলে যে ভোটাধিকারের প্রয়োগের জায়গাটা তারা ফেরত পাচ্ছেন, সেই হিসেবে আসলে সহ অবস্থানে থেকেই এখানে তারা প্রচারণা করে যাচ্ছেন, এবং একে অপরের প্রতি তারা আসলে যে সোহানো পাশাপাশি থেকে আসলে আমরা যদি একটু বলতে চাই, বিএনপির একটি মিছিল গেলে অপোজিট থেকে আমরা দেখতে পাচ্ছি জামাতের একটি মিছিল যাচ্ছে, কিন্তু তারা সহাবস্থানে থেকে তারা নির্বাচনের প্রচারণা করছেন। তাছাড়া তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আসলে যেহেতু এই আসনটিতে রাজধানী থেকে কিছুটা দূরে বলা যায় ঢাকার এই ৪ আসনটি, সেই আসনটিতে কিছুটা সমস্যা রয়েছে, তো তারা নানা রকম প্রতিশ্রুতি এলাকার মানুষদেরকে দিচ্ছেন। এখানকার জলাবদ্ধতার সমস্যা রয়েছে, তাছাড়া এখানে খাবার পানির একটি বড় ধরনের সমস্যা রয়েছে। এই খাবার পানির সমস্যা নিয়ে তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, বিভিন্ন অলিগলিতে আসলে যাচ্ছেন, যতদূর আসলে মানুষের কাছে এই স্বল্প সময়ে পৌঁছানো যায়। যেহেতু আর মাত্র 10 দিন, আমরা বলতে পারি 10 দিন পর, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু সময় কিন্তু একেবারেই হাতের নাগালে চলে এসেছে। তো সেই প্রেক্ষিতে মানুষের যত কাছে যাওয়া যায় প্রার্থীরা ঠিক ততটাই চেষ্টা করে যাচ্ছেন। তো আমার কাছে ঢাকা-৪ আসন থেকে এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা নিয়ে এই ছিল সবশেষ তথ্য। রিশান, আপনাকে ধন্যবাদ। আর দর্শক, ঢাকার জুরাইন থেকে সেখানকার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল।